আজকে সামাজিক সুরক্ষার বিষয়ে আলোচনা করার দ্বিতীয় দিন। আজকে আমরা আলোচনা করব সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা। মূলত বিভিন্ন রকম সমস্যা যেমন দারিদ্র্য, বেকারত্ব কিংবা অর্থনৈতিক কোনো সমস্যা, এই সমস্ত সমস্যাগুলোকে দূরীকরণের জন্যই সামাজিক সুরক্ষা বিশেষ প্রয়োজন। সমাজে বাঁচতে গেলে আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসে পড়ে। সেগুলিকে মোকাবিলা করা আমাদের একার পক্ষে হয়তো সম্ভব হয় না, এবং সেই কারণেই প্রয়োজন হয় সামাজিক সুরক্ষা ব্যবস্থার। প্রথমেই আলোচনা করি দারিদ্র্য নিয়ে, যেটি ব্যাপকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। খুব অল্প মানুষই আছেন যারা প্রকৃত অর্থে সচ্ছল। সমাজের বেশিরভাগ মানুষই দেখা যায় দারিদ্রতাকে নিয়ে খুব সমস্যায় পড়ে। বিভিন্ন সময় মানুষের জীবনে দারিদ্রতা নেমে আসে। সামাজিক সুরক্ষা ব্যবস্থায় দারিদ্রতা দূরীকরণে সাহায্য করে। বিশেষ করে বয়স্ক, অসহায় এবং দুর্বলদের জন্য এই সামাজিক সুরক্ষার প্রয়োজনীয়তা আছে। বেকারত্ব আরেকটি বড় সমস্যা, এবং এই বেকারত্ব দূরীকরণে সামাজিক সুরক্ষার বিশেষ প্রয়োজনীয়তা আছে। সামাজিক সুরক্ষা বেকারদের জন্য বিভিন্ন রকম ভাতা, প্রশিক্ষণ এইসবের ব্যবস্থা করে, যাতে করে তারা আবার নিজেদের কাজে বা নতুন কোনো কাজে ফিরে যেতে পারে। অসুস্থতা আরও একটি কারণ, যেটি মানুষের জীবনে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এখন বিভিন্ন রকম মেডিকেল ইন্স্যুরেন্স যে চালু হয়েছে কিংবা লাইফ ইন্স্যুরেন্স চালু হয়েছে, সেগুলোই সামাজিক সুরক্ষার মধ্যে পড়ে, যা বিপদের দিনে মানুষের ভীষণভাবে কাজে আসে এবং সহায়তা করে। সামাজিক সুরক্ষার মধ্যে পেনশন স্কিম আরেকটি স্কিম, যেটি বার্ধক্যের সময় যখন মানুষ কর্মক্ষমতা হারায়, তখন সেই মানুষকে আর্থিকভাবে সহায়তা প্রদান করে এবং তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার একটি পথ বলে দেয়। আরেকটি সামাজিক সুরক্ষার বিষয় হলো দুর্ঘটনা। যে কোনো মানুষের জীবনে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টাল পলিসি সেই ক্ষেত্রে দুর্ঘটনাজনিত যে সমস্যা, সেই সমস্যার সময় মানুষকে আর্থিকভাবে সহায়তা প্রদান করে, তাদের চিকিৎসা, তাদের সামাজিক যে অর্থনৈতিক প্রয়োজন দৈনন্দিন জীবনে, সেই অর্থনৈতিক প্রয়োজন মেটাতে সাহায্য করে। এরপর আছে ডিজাস্টার রিলিফ প্রোগ্রাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো মানুষের জীবনে সম্পত্তিহানি বা জীবনহানি ঘটে, সেই ক্ষেত্রে তার বা তার পরিবারের পাশে দাঁড়িয়ে সেই ডিজাস্টারকে সামলানোর জন্য যে সুরক্ষা প্রদান করা হয়, সেটিও কিন্তু সামাজিক সুরক্ষার মধ্যেই পড়ে। যদিও আমরা খোলা চোখে আমাদের সামনে ঘটে যাওয়া শিশুদের সুরক্ষা নিয়ে অতটা ভাবিত নই, কিন্তু সামাজিক সুরক্ষার মধ্যে শিশুদের সুরক্ষা কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক। শিশুদের সুরক্ষা বলতে সেই সমস্ত শিশুদের সুরক্ষার কথা বলছি যারা পথ শিশু বা যারা পিতৃমাতৃহীন, তাদেরকে সুরক্ষা, তাদেরকে শিক্ষা, তাদের বিভিন্ন রকমভাবে প্রশিক্ষণের মাধ্যমে, স্কুলে যাওয়ার মাধ্যমে বা তাদেরকে অ্যাডাপ্টেশনের মাধ্যমে যে সুরক্ষা প্রদান করা হয়, বা সরকারি বিভিন্ন হোমে রেখে তাদের জন্য যে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের বেড়ে ওঠার যে বন্দোবস্ত করা হয়, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটিও এক রকমের সামাজিক সুরক্ষার মধ্যেই পড়ে। এছাড়াও রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিরা, যাদের জীবনে প্রতিবন্ধকতা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে, এবং সেই সমস্যাগুলোকে দূরীকরণে সরকার এগিয়ে আসে। বিভিন্ন রকম প্রতিবন্ধী সহায়ক সরঞ্জাম বা প্রতিবন্ধী সহায়ক ভাতা দেওয়া হয়, যাতে করে তারা নিজেদের জীবনে কিছুটা হলেও সুখ এবং সাচ্ছল্য পান এবং জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, এইসব। এগুলো কিন্তু সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজনীয় এবং কার্যকরী ভূমিকা পালন করে চলে। তাহলে বোঝা গেল যে সামাজিক সুরক্ষার প্রয়োজন কতটা রয়েছে এবং সামাজিক সুরক্ষার বিভিন্ন যে কর্মসূচি, সেগুলো আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে। আজকে ছিল দ্বিতীয় দিন। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আগামীকাল আপনাদের সামনে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।